যারা গান না বুঝে তারা গানের কি বুঝবে? ইমানের সাথে গান গাই, ইমান যদি আমি ঠিক রেখে গান গাই তাহলে জায়েজ আছে। এই গান বাজনা আমাদের তরিকতের জগতে সিস্টেম আছে। আপনার রঙ্গে যদি আসে সঙ্গে আমার ভালো লাগে তাই এই জায়গায় আসি। এখানে কোনো গান বাজনা আমাদের এখানে হয় না, এটা ছামা কাওয়ালি বলা হয়। এই গান বাজনা আমাদের তরিকতের জগতে সিস্টেম আছে, কারণ সিস্টেম আছে বিধায় এখানে গান বাজনা হচ্ছে। গান বাজনা হয় না, গান বাজনা এটা ছামা কাওয়ালি হচ্ছে, গান তো না। ছামা কাওয়াল তালে তালে আল্লাহর এবং তার রাসূলের জিকির আজকার হচ্ছে। আমি আছি সিরাজ আগত, আমি এখানে আছি সাইনুর বাবার দরবারে অনুষ্ঠানে উৎসাহ আনন্দ করতে। আপনার রঙ্গে যদি আসে সঙ্গে আমার ভালো লাগে তাই এই জায়গায় আসি। মাঝে মাঝে আসি মহাস্থানে এসে এই উৎসাহ আনন্দের কথা আনন্দ ফুর্তি মানুষের সঙ্গে ওটা বসে আমোদ ফুর্তি করে আছি, আবার চলে যাইতে আসি। এতো আল্লাহর লিগের খেলা, সাই আমার খেলে কোন খেলা। আমি ঢাকা ছিলাম আগত, এখান থেকে ঢাকা থেকে আমি বগুড়া মহাস্থানে আগে আসছি। মহামানবের স্থান সুশাসনের শ্মশান সিংহাসনের আসনে। হ্যাঁ, গান বাজনা জায়েজ আছে। গান বাজনা আল্লাহর নবী একদিন হযরত বেল্লাল বলছিল, বেল্লাল লোকদের গান নিষেধ করো না, ওরা আজকে গান গায়। এটা আমার জানা কথা। না না না, গান বাজনার মধ্যে জ্ঞান আছে। গানের অপর নাম জ্ঞান, শরীয়তের রাসূল। সুরে সুরে শরীফ তৈরি করছে আল্লাহ। প্রথম মিশক শরীফ তৈরি করে, তা বাদে কোরআন শরীফ তৈরি করে, তা বাদে দরুদ শরীফ, তা বাদে মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমেরি শরীফ। ইমান যদি আমার ঠিক না থাকে তাহলে কোনো কিছুরই জায়েজ নাই। আমার ইমান যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুরই জায়েজ নাই। আর ইমান যদি ঠিক থাকে আমার প্রত্যেকটা জিনিসই জায়েজ আছে। বাবা, কেন আমার ইমানকে সত্য রাখতে হবে, তাহলে আমার পৃথিবীর সবকিছু জায়েজ। এখন পীর ওলি আল্লাহর দরবারে পাগলরা শান্তি পায়, গান গেলে শান্তি পায়, ভালো লাগে, এই জন্য বাপ গান গায়। পীর ওলি আল্লাহর দরবারে এরম ভক্তদের গান চলে, ওলি আল্লাহর গান চলে। Nobody